এডুকেশন সেক্টরকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। তো বাকি আমি আমার বক্তব্য ছোট করছি। আপনাদের সকলের যে ডিমান্ডগুলো আছে এগুলো পরিষ্কার করে নীতিবদ্ধ আলোচনার ভিতরে আছে এবং আপনাদের নিডস যেন স্যাটিসফাই হয়, শিক্ষকদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয়, এটা আপনারা আস্থা রাখতে পারেন মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আবারও আপনাদের সকলকে এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং আজকে আমাদের মিডিয়া ভাই বোনেরা যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে, শেষ করে দেই। ও আছে সাংবাদিকদের প্রশ্ন কি আজকে দেবেন? আগে ওনাদের সাথে একটু কথা বলে নেই, ওখানে যদি উত্তর বেরিয়ে যায় তাহলে তার দরকার হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং আমার সাথে আছেন মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজরাত, আসসালামু আলাইকুম। এই দাবি দাওয়া আমি শুনতে শুনতে অভ্যস্ত, সবকিছু জানা আছে, অজানা কিছুই নেই। কিন্তু একটা জানার বিষয় ছিল, সেটা আপনারা বলেননি। সেটা হলো দাবি ভইয়া দাবি করছে, সবসময় করছে। এবং আমরাও বলেছি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর লাল পানি গরম পানির কামানের দাগ পড়বে না শিক্ষকদের উপরে, এটা আমরা বলেছি এবং আমরা এটা বিশ্বাস করি। কিন্তু একটি কথা আপনারা বলেননি, সেটা হলো আপনারা কি করবেন, আমাদেরকে কি দিবেন। ভাইস ভার্সা, ওয়ান হ্যান্ড ওয়াশেস দ্য আদার্স। আগে বলেন আমরা দাবি দেওয়া পূরণের জন্য কাজ করে যাব, আপনারা কি করবেন এটা তো একবার বলেননি। সেলিম ভুঁইয়া স্যারের আপনারা যা বলবেন আমরা তাই করব। সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে আপনি যা বলবেন আমরা শিক্ষকরা সারা শিক্ষকরা আমাদেরকে তো প্রমিস করতে হবে যে আমরা এই এই কাজগুলি শিক্ষার জন্য এই প্রমিসের নোট তো আমরা পাইনি। আমরা করার সময় তো নতুন কারিকুলামের কথা বলেছি মাননীয় মন্ত্রী। সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশের শিক্ষকরা যে এগিয়ে নেবেন আমরা সেটাই করব। মাইক আছে। আমরা বাংলাদেশকে শিক্ষক হিসেবে সুন্দর জাতি করব ইনশাআল্লাহ। পরমপ্রভুত্ব করতে হলে আপনাকে প্রথমে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা ইমপ্লিমেন্ট হয় ৬০,০০০ জব সনদ আছে। আমি ৪ বছর ধরে আন্দোলন করছি রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে। আবার আপনি চলে গেলেন পুরনো গান গাইতে। আমি বলছি আপনারা কি দিবেন। আপনি যদি আমার প্রশ্ন না বুঝেন আপনি শিক্ষকতা করবেন কিভাবে। Mind it, you are a teacher. Excuse me, I'm talking. You are a teacher. Don't interrupt any others while somebody is talking. এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সভ্য এবং ডিসিপ্লিনের জায়গা আমরা শিক্ষক। মাইক্রোফোনগুলো বন্ধ করুন। আস্তে আমি অ্যালাউ করব, বন্ধ করুন। এখানে আপনাদের আমি তো আপনাদের পূর্ব পরিচিত, তাই না? অতএব আমি যে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরে যদি আপনি অন্য উত্তর লেখেন, আমি এক্সামিনার বা উনি একজন আপনাকে নাম্বার দিবে? আমি কি আপনি জিজ্ঞেস করেছি যে বিগত দিনে কি হয়েছে না হয়েছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর টিচার। ওকে, সকলেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন। আমি জিজ্ঞেস করছি যে আপনাদের প্রমিসের একটি কথাও শুনিনি। বলেন একজনে একটি করে প্রমিস করেন, কি করবেন? একজনে মাইক্রোফোন দিলে আরেকজনের কথা বলবেন না। আর আপনাদের কাঠামোগত আছে, আপনাদের কাঠামোগত ভাবে কে সিনিয়র কে জুনিয়র কে সেক্রেটারি কে জয়েন্ট সেক্রেটারি কে অর্গানাইজ সেক্রেটারি আছে, সেভাবে আসেন না। আপনাদের তো কাঠামো আছে। আমার এখানে জোর করে কথা বললেই কি আপনি বেশি কাছে বলবেন না দূরে চলে যাবেন? সবই ঠিক আছে। দেখি না আমরা ডিসিপ্লিন ওয়াইজ শুনি আপনাদের অ্যাকর্ডিং টু ইউর প্রটোকল। আপনার পজিশন কি? আপনার পজিশন কি? আপনার কমিটি বাকশিসে প্রেসিডেন্ট মেম্বার। আপনার আগে কেউ আছে বলার? আমি বলছি আপনাদের সিরিয়ালটা আপনারা মেনটেন করেন। সেলিম ভাই বক্তৃতা শুনলাম না, উনি তো শুনলাম। হ্যাঁ, নেক্সট ওয়ান আফটার ওয়ান বলেন দেখি। ক্রোনোলজিক্যালি আপনাদের লোয়ার থেকে বলবেন, আপার থেকে বলবেন। আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট ফার্ম কমিটমেন্ট ফ্রম ইউ। আর নেক্সট টাইম আপনারা যখন আমার সাথে কথা বলবেন ওই সিরিয়ালটা মেনটেন করবেন। কারণ আমি দেখেছি আপনারা ধাক্কাধাক্কি করেন। তো আমি আর আপনি রাজপথের নেতা কর্মী একই হয়ে গেলাম। আপনি তো শিক্ষক নেতা, আপনাদের কাছে আমরা শিখবো। ওকে,
না আপনি কেন বলবেন? আমি তো বললাম উনি বলবেন। আপনি আবার বুঝতে পারলেন না। আমি বললাম ক্রোনোলজিক্যালি বলতে হবে, 5 জনের কথা শুনবো ক্রোনোলজিক্যালি। আমি যুগ উপযোগী একটি কারিকুলাম চাই এবং সেই কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দেব। আপনারা অ্যাগেইন আমাদের কাছে চাচ্ছেন সব আমাদেরকে নিয়ে। আপনি কি দিবেন এটা বলেন। কারিকুলাম তো আপনাকে দিতে হবে, আমরা ওটা বাস্তবায়ন করব স্যার। আপনারা কি দিবেন সেটা বলেন। এই কারিকুলামে কি রেজাল্ট 0 হওয়া উচিত? আপনারা আপনাদের কমিটমেন্ট আমাদের এন্ডে আমরা করব। দেখি নেক্সট একজন বলেন। সিরিয়ালি হতে হবে। যে অবস্থা আছে সেই অবস্থা কি? রাষ্ট্র বিনির্মাণে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনের দিকে এই অবস্থায় এগিয়ে নেওয়ার জন্য দেশক্রমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব। আশা করছি মাননীয় সরকার এই বিষয়ে আমাদের আবার ভেক্টরের কথা। এই তো আপনারা ম্যাক্রো কথা বলছেন। ম্যাক্রো সামনে 21শে এপ্রিল পরীক্ষা, কি করবেন? আমি তো বলেছি you are not maintaining discipline. আমরা আমাদের ছাত্রদের It doesn't look we are sitting with the teacher. আমি বলছি আপনাদের নেতৃত্ব থেকে 2-4 জনে বলুন। স্যার আসলে মূলত আমাদের আপনি 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 উনি সিনিয়র না আপনি সিনিয়র? সিনিয়র তো ওনারটা হয়ে যাক না, আপনি কথাটা নিয়ে নিচ্ছেন কেন? মূলত আমি টিচার বিহেভ পাচ্ছি না তো, ইটস মাই প্রবলেম। আমরা এখান থেকে শিখাবো। আপনার টিচার একজন টিচারের কথা একজন টিচার মুখ থেকে টেনে নেন। আপনি মাদ্রাসা হয়েছেন তো কি স্পেশাল? আগে মাদ্রাসা, ঠিক আছে, আগে মাদ্রাসা। হ্যাঁ, তো উনি বললেন কেন তাহলে? আগে 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 আপনি চেয়ারম্যান জানতেন না? ওনাকে আগে মাইক্রোফোন দিলেন কেন? আপনি ওনার মুখে থেকে কথা কেড়ে নেন কেন? প্লিজ ডোন্ট ডু ইট। বলেন একজন করে। মাননীয় মন্ত্রী মহোদয়, এই যে আবার লেটস ব্রেক দ্য মিটিং। মাইক্রোফোন অন করেন না। আপনি কি পারমিশন পেয়েছেন? আমি তো অনুমতি দেব, একজন সেশনে দিব। আমি যেটা বলতে চেয়েছি আশ্চর্য ব্যাপার। দেশের এখন সবচেয়ে That's how you don't behave with us. আমি বলছি আপনার শিক্ষক, একটি মিটিং আমি ডিসিপ্লিনের ওয়েতে করতে চাচ্ছিলাম। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের কথা শুনি। এত অস্থির হচ্ছেন কেন? মাননীয় প্রতিমন্ত্রী যেতে যাচ্ছে, আমারও একটা মিটিং আছে, আমাদের তারা আছে, আপনাদের তো তারা নেই। আমি বলছি আমরা 5 জনে 5টা কমিটমেন্ট করেন, দেখি স্পেসিফিকলি গ্রস লেভেলের না, ম্যাক্রো লেভেলের না, মাইক্রো লেভেলের 5টা আইটেমের কথা বলেন। তাই তো বুঝবো একটা কিছু বলেছে আমাকে শিক্ষকরা, তাই না? ধন্যবাদ। হ্যাঁ, দেখি। যে আমি শেষ করি। আসলে মূলত আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বড় সমস্যা ক্লাসরুমে আমাদের ছাত্রছাত্রী ফিরে যায়নি। ওকে, লেটস স্টপ ইট। আমি আমার বক্তব্য শেষ করি। সমস্যা হলো আমি বলছি আপনারা আমাকে কি উপহার দিবেন? ঠিক আছে, আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না। আপনারা স্বাতন্ত্র বেতন স্কেল চাচ্ছেন, এটা কি স্বাতন্ত্র না? এটা তো কারোর সাথে মিল নেই। তাহলে অসুবিধাটা কি হলো? আপনারা বলছেন আমরা পৃথক বেতন স্কেল চাই, এটা তো পৃথকই। এর সাথে কারো মিল আছে না? আপনার কথা শুনতে হবে না, আপনার কথা লম্বা করেন। No more. Okay? You are breaking the discipline. আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন আমরা যেটা করতে যাব। সেলিম ভুঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি, আমরা উই ওয়েলকাম হিম, হাততালি দেন। কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আছে এবং ওয়েটিং টু বি মিনিস্টার। আশা করছি আল্লাহ এটা আপনাদের প্রথম সৌভাগ্য যে আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আরো পাবেন। এখন আসেন 1 নম্বর ইজ বোনাস ছিল 25%। 17 বছর পরে এই ইমিডিয়েট প্যাস সরকার আপনাদের 25 থেকে 50 করেছেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটরি বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, করবো।
দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবু আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু কনস্ট্রেইন আছে, আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেটে ইনক্লুড নেই, অনেক বিষয় রয়েছে। তারপরে আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে, এবং এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে। এগুলি পর্যায়ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব। তবে এটা তো ট্রেডিশন, হোয়াইট হাউসে কি রিপাবলিকান গেলে কি ডেমোক্রেটিককে নিয়ে ঢুকে নাকি? ক্লিয়ার, আন্ডারস্টুড? অতএব এই সমস্ত বিষয়ে লিভ ইট আপ টু আস, এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করব, এটা আমরা দেখি। ম্যানেজিং কমিটি, মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটি নিয়ে বসার কথা ছিল, এই মিটিং শেষে আমরা বসবো। পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলেছেন, উই আর একমত। একজনকে 3টি প্রতিষ্ঠান দেওয়া আমরা ম্যানেজিং কমিটি নিয়ে বসে আমরা এটা দেখব। হেডমাস্টার এন্ড গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি করেছিলাম, যে সুবিধাতে এটা চেঞ্জ হয়েছে, আমরা এনটিআরসি নিয়ে বসবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক আমার কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। আমরা বসবো, বসে রিভিউ করে দেখব কোন কোন জায়গায় আবার রিইনস্টেট করতে হবে। আপনারা বলছেন 64টি জেলায় একজনও সৎ লোক নেই, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে? আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। আর কি অবসর ভাতা বিষয়টা, এটা লেটেস্ট সিচুয়েশন কি, এটা নিয়ে আমরা এখনো বসিনি, আমরা এখন অফিসে সুস্থভাবে বসতে পারিনি। আমরা অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে। আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো। তো আর তো কিছু নেই, এই কয়েকটা দাবি আপনাদের আসছে, এই দাবিগুলো আমরা জানি। আপনারা আবার আমাদেরকে বললেন, আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলি কাজ করব, আপনারা নিশ্চিত থাকেন। আমরা আগেও বলেছি আপনারা যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে রাজপথে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিং গিয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এর 90% টাইম উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে, সব বিষয়ে টুকিটাকি আলাপ হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আপনারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার আগে আজকে কিন্তু এই মন্ত্রণালয়ে ভিজিটার্স ফ্রি ডে, এখানে কোনো ভিজিটার্স আজকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের অথরিটি আমাদের সুপারিশের কারণে আপনাকে দিয়েছে। আবার বলছি, আপনার শিক্ষক কোথাও কোনো মন্ত্রণালয়ে না গিয়ে কোনো মন্ত্রীকে ফলো না, স্পেশালি আপনাদের পারমিশন করা হয়েছে, আপনারা আস্তে আস্তে চলে যাবেন, যেন আমি বলতে পারি যে আমাদের শিক্ষক যারা ডিসিপ্লিন শেখায় তারা ডিসিপ্লিন মেনে চলেছে। আমি আবারও আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের দাবি দেওয়া আমাদের মনে আছে, এটা বাস্তবায়ন করতে হবে। করার জন্য আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কাজ আজকে এই দুপুর থেকে আমরা ওই মিটিংগুলো একটার পর একটা অর্গানাইজ করছি। আর সর্বশেষ কথা, দাবি বিনা তো আপনাদের সাথে আছেই। ধন্যবাদ। আর কিছু দরকার নেই। ফুল দিবেন, কই ফুল কই?